একজন মানুষ যখন দিনদার হওয়ার পরে দুনিয়া পাওয়ার আশা করে তখন তার অবস্থা তেমনি হয়। আমাদের যারা সালফে সালেহিন ছিলেন তারা কিন্তু এর থেকে দূরে থাকতেন। কখনো তারা এই প্রসার পাওয়ার চিন্তা তারা করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বু আল আবদা তাকি আল গানি আল খাফি। আল্লাহ তাআলা পছন্দ করেন এমন বান্দাকে যে বান্দা মুত্তাকি, সাথে সাথে গোপন থাকতে চায় নিজেকে। আপনারা জানেন যে খিলাফতের জন্য যখন আলোচনা হচ্ছিল ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়, তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন, তিনি খলিফা হতে চাননি। তার ছেলে এসে বললেন যে আপনার কি হলো, মানুষ খেলাফত ভাগ করে নিচ্ছে আর আপনি এখানে বসে রয়েছেন। তখন তিনি এই হাদিসটি উল্লেখ করলেন যে আল্লাহ তাআলা পছন্দ করে যারা কোনো পদের লোভী নয়। আজ পদ নয়, শুধু সামান্য একটা লাইকের জন্য এক একজনকে কত রকমের কসরত করে লিখতে হয়, কত রকমের বাঁকা করে লিখতে হয়, অনেক কথা চিন্তা করে যে কয়টা লাইক পড়বে, আবার উল্টে দেখে যে কয়টা লাইক পড়েছে। এটা বুঝতে পারছেন তো? আমাদের সবারই এক অবস্থা হয়ে যাচ্ছে। আসলে এটা কখনো ইমানদারের কাজ হতে পারে না। আমাদের শেখ মোহাম্মদ সালেহ উসাইমিনকে জিজ্ঞাসা করা হয়েছে একজন কি দার্স দেওয়ার জন্য মানুষকে ডাকবে কিনা। তিনি বলেছেন, যদি পর্যাপ্ত পরিমাণে লোক থাকে সেখানে, তুই নিজে সেখানে প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। যদি না থাকে তাহলে যদি দিনের বিধান তার অবর্তমানে সেটা অবনমিত হওয়ার সম্ভাবনা থাকে, তখন তিনি নিজেকে প্রচার করবেন, প্রকাশ করবেন, যাতে করে মানুষ তার থেকে দিন নিতে পারে। উদ্দেশ্য যেন একান্তভাবে খালেস আল্লাহর জন্য হয়, অন্য কোনো উদ্দেশ্যে সেটা যেন না হয়। তাহলে একটা সুরত আছে শুধুমাত্র প্রকাশে, সেটা হচ্ছে যখন আপনি ছাড়া আর কেউ দেওয়ার মতো লোক নেই, তখন আপনি দার্স দিবেন, আপনি ডাকবেন, খুতবা দিবেন, আলোচনা করবেন। কিন্তু আপনি ছাড়া অন্য বহু মানুষ আছে, আপনি চিন্তা করুন অন্যরা দিয়ে দেখ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সময় আপনারা জানেন যে ইমাম মালিকের কাছে কোনো ফতোয়া চাওয়া হলে তিনি বলতেন অন্যদের কাছে দেওয়া হোক, ঘুরে ফিরে আবার তার কাছে চলে আসতো, কেউ ফতোয়া দিতে চেষ্টা করতেন না। কিন্তু আমরা কিন্তু খুব দ্রুত ফতোয়া দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি। অনেক মজলিসে আমি দেখেছি আমরা বসে থাকলেও মাশাআল্লাহ আমাদের ওস্তাদরা, হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের ওস্তাদরা চুপ করে বসে থাকলেও আমরা কিন্তু খুব দ্রুত আমাদের কথাই বলছি আর কি, প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি। উচিত কি কেবার বড়দের কাছে এসে ন্যস্ত করা, নিজেকে যত বেশি গোপন রাখতে পারবেন ততই লাভ। এই জন্য আমি আমার কথা লম্বা করব না, একটা কথা দিয়ে শেষ করব। কি করেছেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি যুদ্ধের ময়দানে বলা হয়েছে যে আপনাকে সেনাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিছু বলেননি, সেটা তুলে নিয়ে আবু উবাইদা ইবনে জাররাহের কাঁধে দিয়ে দিলেন যে আপনার নেতৃত্ব আমি মেনে নিলাম। কারণ তারা যুদ্ধ করতেন বা যে কোনো কাজ করতেন, কোনো উদ্দেশ্য ছিল না যে আমাকে দেখাতে হবে, তারা চিন্তা করতেন ইসলামকে প্রসার করতে হবে। এই জন্য সালফে সালেহিন একটা কথা সবসময় বলতেন, মা সাদাকা আব্দুন আহাব্বা শুহরা, ওই বান্দা কখনো আল্লাহর সাথে সত্য কাজটি করেনি যে ব্যক্তি নিজেকে শোহরাত অর্থাৎ প্রসার করার কাজটি করে থাকে। এইটা আপনি প্রচুর পরিমাণে সালফে সালেহিনের কাজের মধ্যে দেখতে পাবেন। আল্লাহ আমাদেরকে আমাদের কাজের মধ্যে ইখলাস দান করুন এবং আমাদেরকে এই শোহরাত থেকে বাঁচিয়ে দিন। আমাকে সবার আগে বলছি